নেহা ও গোরাকে কাছাকাছি দেখে গোরাকে ভুল বুঝলো এলা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে মৈনাকের পাঠানো ডেলিভারি বয় কাগজটা নিয়ে এসে মৈনাককে দিয়ে বলে, স্যার কাজটা হয়ে গেছে। এই বলে নিজের পেমেন্টটা নিয়ে কাগজপত্র মৈনাকের হাতে দিয়ে সেখান থেকে চলে যায় ডেলিভারি বয়। এরপরেই মৈনাক বলতে থাকে, আজকের পর থেকে এলা তোমাদের তোমাদের মিত্র বাড়িটা আর থাকবে না, সেখানে হবে নিহার বাবার স্বপ্ন। এরপরেই এদিকে দেখা যায় ক্রিস এসে এলাকে বলতে থাকে, কি ব্যাপার বৌদি, দাদা ভাই যে আসার কথা ছিল এখনো তো এলো না, ফোন করে কি দেখেছো? তখন এলা ফোন করে দেখতে পাই গোরার ফোনটা সুইচ অফ বলছে। এরপরে এটা দেখে অবাক হয়ে যায় এলা। এলা বলতে থাকে, কি হলো এটা, ওর কি ফোনটা বন্ধ হয়ে গেল, চার্জ শেষ হয়ে গেল নাকি? এরপরে এদিকে দেখা যায় গোরা বাড়িতে এসে নেহাকে এলার শাড়ি পরা দেখে এলার কথা বলতে থাকে নেহাকে বলতে থাকে, কি ব্যাপার নেহা, তুমি এলার শাড়ি পরেছো কেন, এলার মতো সেজেছো কেন তুমি? তখন নেহা বলতে থাকে, কোথায়, আমি তো এলার মতো সাজিনি, আমি নিজের মতো করে সেজেছি, শুধুমাত্র এলার শাড়িটা পরেছি। আসলে আসলে আমি চলে যাব, তো তাই তো ভাবলাম যে তোমাকে একটু আমার কথাটা মনে করিয়ে দিই। তুমি সত্যি কি এলাকে ভালোবেসে ফেলেছো গোরা? তুমি তো আমাকে ভালোবাসতে, তবে কেন আমাকে ছেড়ে এলাকে বিয়ে করলে বলো তো? তখন গোরা বলতে থাকে, এই আমি তোমাকে বারবার বলেছি নেহা, আমি এলাকে বিয়ে করতে চাইনি, শুধু চাপে পড়ে বিয়ে করেছি। এদিকে দেখা যায় এলা ড্রাইভারকে ফোন করলে ড্রাইভার বলতে থাকে, আসলে আসলে দাদাবাবু তো একটু বাড়িতে এসেছে, তাই তাই আমি বাড়ির সামনে বসে আছি, দাদাবাবু ভিতরে গেছে। কথা শুনে অবাক হয়ে যায় এলা। এলা মনে মনে বলতে থাকে, কি ব্যাপার, ও বাড়িতে গেল কেন, বাড়িতে তো কেউ নেই, বাড়িতে যাওয়ার মানেটা কি, ও হঠাৎ বাড়ি গেল যে? ও তো বললো যে ও নাকি মিটিং শেষ করে সোজা এখানে চলে আসবে। এরপরে দেখা যায় নেহা নেহা গোরাকে বলতে থাকে, কি কি ব্যাপার গোরা, তুমি সত্যি করে বলো তো, তুমি আমাকে ভালোবাসো না? আমি তো তোমাকে কত ভালোবাসি, আমি তোমাকে কতটা ভালোবাসি তোমাকে বলে বোঝাতে পারবো না। এরপরে দেখা যায় গোরা গোরা এলার সঙ্গে হওয়া হওয়া সময়গুলোর কথা মনে করতে থাকে। আর তখনই নেহাকে বলতে থাকে, আমি তোমাকে বারবার বলেছি নেহা, আমার জীবনে কোনো মেয়ের অস্তিত্ব নেই, শুধুমাত্র চাপে পড়ে আমি এলাকে বিয়ে করেছি। তারপরেও আমি কখনো কখনো কোনো মেয়ের সঙ্গে জুড়তে চাই না। এদিকে দেখা যায় এলা সবার সামনে হাসি খুশি থাকলেও মনে মনে গোরার কথা ভাবতে থাকে আর বলতে থাকে, কি ব্যাপার, এখনো উনি আসছেন না কেন? মিস্টার সেনের তো মিটিং শেষ করে এখানে আসার কথা, কিন্তু এখনো এলো না, বাড়িতে কি কোনো ঝামেলা হলো? এরপরে দেখা যায় ঐশী মীরাকে বার্থডে পার্টিতে নিয়ে আসে। আর তখন মীরাকে দেখে খুশি হয়ে যায় সবাই। তখন মীরা বলতে থাকে, আমি আমি এখানেই থাকবো, এখানে আমি সবার সঙ্গে হই হুল্লোড় করব, মজা করব। সবাই আমার জন্য কতটা কতটা কিছু কিছু অ্যারেঞ্জ করেছে, তা আমাকে দেখতে হবে না? তখন দেখা যায় মীরার মা এসে বলতে থাকে, শোন ঐশী, মীরাকে কিন্তু একদম উল্টো পাল্টো বলবি না। তখন দেখা যায় সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এলা সবকিছু দেখতে থাকে। এরপরে গোরার ছোট ভাই নীরাকে পছন্দ করাতে ক্রিস বারবার বারবার ছেলেটিকে বলতে থাকে, কি ব্যাপার, তুই কি নীরাকে সবটা বলে দে, মনের কথাটা বলে দিলেই তো পারিস, তাই না? মনের কথাটা বলে দিলেই সবটা তো ঠিক হয়ে যায়। এরপরে দেখা যায় ছেলেটি গিয়ে নীরাকে বলতে থাকে, নীরা, তোমার সঙ্গে আমার কিছু কথা ছিল। এরপরে যখনই কথা বলতে যাবে ঠিক তখনই নীরা বলতে থাকে, কি হলো বলো, কথা বলছো না কেন বলো? এরপরে দেখা যায় এলা সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে নেহার কথাগুলো, নেহা কি করেছিল। এরপরে দেখা যায় এদিকে গোরা নেহাকে বলতে থাকে, তুমি তো আমাকে রিজেক্ট করে চলে গিয়েছিলে, আমি তো তোমাকে ছেড়ে দিইনি নেহা, তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে, বলেছিল আমি প্রচন্ড ব্যাকডেটেড, তাই আমার সঙ্গে তোমার যায় না, তবে তুমি কেন ফিরে এসেছো, আমি তো তোমাকে ফিরে আসতে বলিনি। তখন নেহা বলতে থাকে, আমি আমি নিজের ভুলটা বুঝতে পেরেছি গোরা, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, যদি ভালো নাই বাসতে তবে এতদিনে তুমি অবশ্যই এলাকে কাছে টেনে নিতে, এলাকে নিজের বউয়ের স্বীকৃতি দিতে। তা কিন্তু তুমি এলাকে নিজের বউ হিসেবে মেনে নাওনি, আমার জন্য অপেক্ষা করেছো, তাই না গোরা? তখন গোরা নিহার থেকে সরে যায় আর বলতে থাকে, না না, এমন কিছু হয়নি, আমি আমি তোমাকে ভালোবাসি না নেহা, তোমার এটা
বুঝতে হবে আমার এখন একটা সংসার আছে, আমি আমার সঙ্গে এলার জীবন জুড়ে গেছে, তাই আমি এলাকে কখনো ঠকাতে পারবো না। এরপরে দেখা যায় এলা সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে কি করে গোরার সঙ্গে যোগাযোগ করবে, কোনোভাবেই তো গোরার সঙ্গে যোগাযোগ করতে পারছে না। এরপরে দেখা যায় সবাই মিলে নাচ গান করতে শুরু করে, নীরা ও ঐশী দুজনে একসঙ্গে নাচতে থাকে। তখন তখন এলা দূরে দাঁড়িয়ে থেকে নাচ গান দেখছে আর উপভোগ করছে, মনে মনে বলছে যে এখানে যদি উনি থাকতেন তবে আমরা দুজনে হয়তো বা সবার মতো করে নাচতে পারতাম, কিন্তু কিন্তু উনি কেন আসছেন না আমি তো বুঝতে পারছি না। এদিকে এদিকে নিহা গোরাকে কনস্ট্যান্টলি বোঝাতে থাকে এলাকে ছেড়ে নিহার সঙ্গে নিজের জীবনটা জুড়ে নিতে। তখন তখন দেখা যায় গোরা রাজি না হলে নিহা একা কান্না কাঁদতে থাকে আর বলতে থাকে, আমি আমি কি করব, আমি তো তোমাকে খুব ভালোবাসি গোরা, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তখন তখন দেখা যায় এ কথা শুনে গোরা বলতে থাকে, এখানে এখানে ব্ল্যাকমেল হলো না, তুমি ব্ল্যাকমেলার হলো না, কারণ কারণ তুমি যেভাবে কথা বলছো মনে হচ্ছে তুমি আমাকে ব্ল্যাকমেল করছো। তখন এ কথা শুনে নিহা বলতে থাকে, তুমি আমাকে এতটা অসম্মান করতে পারো না গোরা। এরপরে দেখা যায় একটি কেক নিয়ে এসে বলতে থাকে, আমি তোমার জন্য কিছু করতে পারিনি বিধায় তোমার জন্য ছোট্ট একটি কেক বানিয়েছি, নিজের হাতে বানিয়েছি, অবশ্য তুমি তো খাবে না তাই না। এদিকে দেখা যায় ক্রিসকে মেঘনা বলতে থাকে, ক্রিস তুই কিন্তু একদম ঐশীর সঙ্গে খারাপ ব্যবহার করবি না, সবার মতো ভালো ব্যবহার করবি, ঠিক আছে। তখন তখন দেখা যায় মেঘনা সবকিছু উপভোগ করতে থাকে আর বলতে থাকে, আজকে আজকে আমাকে আমাকে এই দিনটা দেখতে হচ্ছে শুধুমাত্র এলার জন্য। এলা যদি আমাকে নিজের ভুলটা না বুঝিয়ে দিত, চোখে আঙুল দিয়ে না দেখিয়ে দিত, তবে আজকে হয়তোবা আমি এত এত কিছু উপভোগ করতে পারতাম না। জানো, আমার ছোটবেলায় দাদা ভাই আর আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম কখন, যখন আমাদের মা মারা যায়। মায়ের মৃত্যুটা আমরা মেনে নিতে পারিনি, তারপরে হঠাৎ করে দাদা ভাই লন্ডনে চলে গেল, আমি একা পড়ে যাওয়ায় অনেক খিটখিটে হয়ে গিয়েছিলাম। আমি সবার সঙ্গে অনেক খিটখিটে ব্যবহার করতাম, সবার সঙ্গে সবসময় খারাপ ব্যবহার করতাম, কিন্তু কিন্তু শেষ মুহূর্তে এলা এসে আমাকে বুঝিয়ে দিল যে জীবনটা যে নিজের মতো করে সাজাতে হয়, জীবনটা নিজের মতো করে উপভোগ করতে হয়, কখনো কখনো এভাবে নিজেকে ভেঙে ফেলতে হয় না। তাই আমি এখন আর আমাকে আমাকে কেউ আমার বাবার পরিচয়ে চেনে না, এখন আমাকে আমার নিজের নিজের পরিচয়ে চেনে সবাই। এদিকে দেখা যায় গোরা বলতে থাকে, হ্যাঁ নেহা আমি খাবো, তুমি তুমি যখন কষ্ট করে আমার জন্য এই কেকটা তৈরি করেছো আমি অবশ্যই খাবো। এরপরে দেখা যায় নেহা নিজের হাতে গোরাকে কেকটা খাইয়ে দেয়। এরপরে গোরা কেকটা খেয়ে বলতে থাকে, নেহা অনেক ভালো হয়েছে, তুমি কেকটা সুন্দর বানিয়েছো। তখন তখন নেহা মনে মনে বলতে থাকে, কেকটা খেয়েছো তো, এবার এবার তুমি দেখি কি করে নীরার বার্থডেতে যাও। এরপরে দেখা যায় গোরা বলতে থাকে, অনেক তো হলো, আমাকে এখনই বেরোতে হবে, আমাকে যেতে হবে। ঠিক তখনই বাজ পড়লো, নেহা নেহা গোরাকে জড়িয়ে ধরে। এদিকে দেখা যায় এলা বলতে থাকে, শোনো শোনো মেঘনাদি, তোমরা দুজন অনেক অনেক সুখে থাকো, অনেক ভালো থাকো, আমি চাই তোমরা দুজন দুজনকে বুঝতে পারো, দুজন দুজনকে বোঝো। তখন তখন মেঘনা বলতে থাকে, তুমি চিন্তা করো না এলা, আমরা দুজন দুজনকে সবসময় বুঝবো, দুজন দুজনের পাশে থাকবো, তোমাকে আমি এই কথাটা দিচ্ছি। তখন এলা বলতে থাকে, আমি চাই তোমরা দুজন একে অপরের ভালো মন্দ বোঝো, একে অপরের পাশে থাকো, সবকিছুতে একে অপরকে সাহায্য করো। তখন তখন দেখা যায় এলার কথা শুনে মেঘনা খুশি হয়ে যায় আর বলতে থাকে, আমি আমি তোমার কথা রাখবো এলা, আমি তোমার কথা অবশ্যই রাখবো। এরপরে দেখা যায় এলা সেখান থেকে চলে যায়। তখন তখন মেঘনা তার স্বামীকে বলতে থাকে, জানো এলা মেয়েটা অনেক ভালো, এলার জন্যই আজকে আমি নিজের জীবনটা নতুন করে শুরু করতে পেরেছি, তা না হলে কখনোই পারতাম না এভাবে নিজের জীবনটা নতুন করে শুরু করতে। তখনই দেখা যায় ক্রিস সবাইকে নিয়ে ছবি তুলতে থাকে আর বলতে থাকে, ছবিটা খুব ভালো এসেছে তাই না। এরপরে দেখা যায় ক্রিসের ছোট ভাই বারবার নীরাকে কথা বলার জন্য ওর আশেপাশে ঘুরতে থাকে। নীরা বলতে থাকে, কি হলো বলো, কি বলবে তুমি, কি বলার জন্য আমাকে ডাকলে। কিন্তু ছেলেটি কোনো কিছু বলতে পারে না, বলার আগে শুধু শুধু তুতুপুতু করতে থাকে আর বলতে থাকে, নীরা আমি তোমাকে এগুলো বলে সময় পার করে দেয়। ঠিক তখনই দেখা যায় নীরার মা এসে বলতে থাকে, একটা ভালো সম্বন্ধ এসেছে নীরার জন্য, আমাদের পাড়ার ওই যে ঘোষবাবু আছে না, ওনার ভাগ্নে পুলিশ অফিসার, ও তো ওর জন্য তো ঘোষবাবু আমাকে ফোন করেছিল আর বলেছে নীরার সঙ্গে নাকি ওর বিয়েটা দেবে। এ কথা শুনে খুশি হয়ে যায় সবাই। তখন তখন ঐশী বলতে থাকে, কিরে নীরা, তুই তো চেয়েছিলি, তুই এমনই একজন বর চেয়েছিলি যে তোর 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 দায়িত্ব নেবে, সে একজন পুলিশ অফিসার হবে, কিন্তু তুই এখন
এখন কেন খুশি হতে পারছিস না? এই কথাটা শুনে দেখা যায় কৃষের ভাই অবাক হয়ে যায়। কৃষের ভাই অনেক কষ্ট পায় আর বলতে থাকে, আমি কি করব এখন? মীরা কি তবে সত্যি আমার জীবন থেকে একেবারে চলে যাবে? এদিকে এদিকে এলা একটা কোনায় বসে বসে ভাবছে কি করে গোরার সঙ্গে কথা বলবে, গোরার সঙ্গে যোগাযোগ করবে। এদিকে এদিকে দেখা যায় নেহা গোরাকে জড়িয়ে ধরলে তখন তখন গোরা নেহাকে সরিয়ে দেয় আর বলতে থাকে, প্লিজ নেহা, এভাবে এভাবে অন্যের স্বামীকে জড়িয়ে ধরাটা ঠিক নয়। তখন তখন নেহা বলতে থাকে, তুমি কিন্তু আমাকে ভালোবাসতে গোরা, আজকে ভুলে যাচ্ছ তুমি? তখনই দেখা যায় গোরা বলতে থাকে, আমার কেমন যেন লাগছে, আমার কেমন যেন অস্বস্তি ফিল হচ্ছে, মনে হচ্ছে গাটা কেমন গুলিয়ে আসছে। তখন এই কথা শুনে নেহা মনে মনে বলতে থাকে, তোমার তো এটা হওয়ারই ছিল, কারণ কারণ তুমি যে কেকটা খেয়েছো সে কেকে এমন কিছু মেশানো আছে যেটার জন্য তোমাকে এমন দেখাচ্ছে। এরপরে এরপরে এলা চিন্তিত হয়ে বাড়ির কাজের মেয়েকে ফোন করে আর বলতে থাকে, তুমি একটু তোমার দাদুবাবুকে ফোনটা দেবে? তখন তখন দেখা যায় কথা শুনে মেয়েটি বলতে থাকে, আমাকে তো নেহা দিদিমণি ছুটি দিয়ে দিয়েছে, আমি তো বাড়িতে চলে এসেছি।